আল্লাহ বলে, বান্দা কেমনে আমার নাফরমানি করছো? এত নাফরমানি করে সেই দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি কুলের বাচ্চাকে একদিনেই বুড়া বানায় ফেলবে। আল্লাহর কসম বাপ, এটা কোরআনের আয়াত। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই কোরআনের এই আয়াতটারে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, আল্লাহ বলে, বান্দা কেমনে এত নাফরমানি করছো? কাইফা তাত্তাকুন, তুমি বান্দা কেমনে বাঁচবা? তোমাদের তো লজ্জা হওয়া উচিত যে চোখের সামনে এতটা মাসুম বাচ্চা, এক অসহায় সন্তান, সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে, আপনি দুর্ভাগা আল্লাহর কোরআনের 10টা সূরাও শুদ্ধ করতে পারেন না। কিত্তেন বাত খান মিয়া, শরম লাগে না মিয়া? লজ্জা থাকা উচিত মিয়া, লজ্জা থাকা উচিত। 10টা সূরা ঠিক করতে পারলেন না, জিন্দিগি বাত কতটি খাইলেন, ঘুম যাইলেন? বলেন কয়দিন চেষ্টা করছেন? একজন বলেন না হুজুর আমি 6 মাস চেষ্টা করছি, আমি পারি না। 1 বছর চেষ্টা করছি, আমি পারি না। বলেন বলেন তো, আপনি তো চেষ্টাই করেন। আমি এটার কিছু মনেই করে না, এটারে কোনো বিষয়ই মনে করে না। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান, এটা আমাদের দেশে কয়। দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বান্যাইতে, হেতো ও দাদান, এটা ডেহির মধ্যে ইয়া করতে আছে। ও দাদান মানে ভিজা দান, শুকাইছে না। এখন যতই ডারে কি করে ঢেকির মধ্যে ইয়া করে, মাগার সাইল তো বাইর না, সাইল বাইর না, এটা সেফট হইয়া যায়। মনে কইছে ভালো কথা, সাইল বাইর না কা, কারণ ধান যে কি ভিজা, ভিজা ধানের চাউল আলাদা হয় না, শুকাইতে হয়, শুকাইতে হয়। আহা মুসলমান, আফসোসের বিষয়, লজ্জা পাইয়েন না, এগিয়ে আসেন। শরম করে বা 900 করে পাশ কাটলে হয় না, পাশ কাটলে হবে না। বুঝছি না, খেয়াল করছি না, কইছে তো বালাই, বলে তো আমরার লাগেই। বুঝি রে বুঝি, কয় তো ঠিকই কয়, পারি না। বাট ফার কথা কার, বিড়ি খাইতে পারেন? হ্যাঁ, বিড়ি খাইবার বেলায় তো মাশাআল্লাহ এক্সপার্ট, গপ মারনের বেলায় আছেন, চা দোয়ানের আড্ডা দেওয়ার সময় আছেন, 14 গোষ্ঠীর বদনাম করবার বেলায় আছেন। কথা নাই, হাওলাত লয় মানুষের তে। ওই যে কালকে কিটা জানি তুমি একটা কথা কইতে লাগছিলা, কালকে কথাটা শেষ করতে পারছো না, দেও না এটা উড়াইয়া, বুঝলেন না কথা? এই দিলওয়ারি হাওলাত লইছে কথা, কালকার কথা, গত সোমবারের কথা। কিটা জানি তুমি একটা কথা উড়াইছিলা, কথাটা তো কি করছো না, শেষ করতে পারছো না। আজ যে গুদুর উড়াও, আজ এ দিলওয়ারি উড়াইয়া এই শুরু হইলো ব্যান 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 ব্যান। মাসি এত ব্যান ব্যান করে না, ফালতু কথা এই পরিমাণ হয়। আফসোস মিয়া, আফসোস বাবা। আমি আমার জাতিকে বললাম, ছেলেরা বাপ, তোমাদেরকে রাত গভীরে বললাম, যে জীবন সেজদা নাই, যে জীবনে আল্লাহর কোরআন নাই, বন্ধু এটা কোনো জিন্দেগি না। প্রিয় ভাই, পাতের থালার নাম জীবন না, 1 প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু। কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের জীবন। এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয়, কুকুর বিড়ালেরও পূরণ হয়। আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের আল্লাহ আছে, আমাদের আকল পূর্ণ আকল। আমরা ছাগলের আকল না, আমরা মানুষের আকল। শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন। এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বললাম, ততফিফ, আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করলে ততফিফ, ঘাটতি করা যাবে না। নামাজ ঠিক করেন, 10টা সূরা ঠিক করেন, আর 10টাও লাগবে না মিয়া, 5টা সূরা ঠিক করেন। 4 রাকাতের বেশি কোনো নামাজ নাই, আসেনি? মানে একসাথে 4 রাকাতের বেশি নামাজ আসেনি, তো 4 রাকাতে সূরা দরকার 4টা, আর আলহামদুলিল্লাহ সূরাটা খালাস, 5টা সূরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা
সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক। এই দোয়ায় কুনুত। আর শুদ্ধ করে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। খালাস, জান্নাত, জান্নাতের বুঝ হয়ে গেছে। এ দূর কই, এবারে এ দূর শিখত রাজি না। এমন শক্ত ডাকাত, পাথর ভাঙে যাবে মাগার, হেবড়ার কলজা লড়ে না। বাপরে বাপ, পাষাণ ওই মানুষগুলো। এত হাজার বার, এত লক্ষ বার বলার পরেও যারা এই কদ্দুর সূরা কেরা ঠিক করে নাই, এদের কলজা পাথরের কলজা। তারা বুঝছে এটাই জিন্দিগি, মানে বন বিড়ি। 60 বছর বয়সেও মাগার বিড়ির অভ্যাস চায় না। লজ্জা থাকা উচিত মিয়া। কোরআন শরীফে স্পষ্ট আছে, এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিগান মিয়া। জাহান্নামীদের খাবার আল্লাহ নিজে কোরআনে বলছে, জাহান্নামীদের যে খাবার, এটার বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটা পুষ্টি হবে না, এটার দ্বারা ক্ষুধা নিবারণ হবে না। এই দুইটা আইটেম জাহান্নামীদেরকে যা দেওয়া হবে খাইতে, ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। ঠিক বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা শুধুই কেবল হতে পারে জাহান্নামীদের খাবার। ইমানদারের পছন্দ আগুন হইতে পারে না। কোন মুমিন আগুনকে পছন্দ করতে পারে না বেটা। এটা তো আগুন বেটা, তো প্রকাশ্য আগুন। আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে, এটা ইমানদারের পছন্দ হয় কেন? মুমিনের পছন্দ এটা হবে কিভাবে বলে? দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেমনে? বিড়ি সিগারেট দুর্গন্ধ না, না আতরের গন্ধ? তো তাইলে ফিকির করে, নিয়ত করে, লজ্জা কইরা, হিম্মত কইরা, সেট কইরা, আমার লগে জিদ কইরা ছেড়ে দেন। যা হুজুর বেটা, তুই এত বড় কথা কইলি বেটা, খাইলাম না। আমি তো চাই এরুম একটা সেট ওঠুক আপনি শুনলেন, কথা বলেন না। এটা উচিত না, বলেন এটা উচিত না? এটা লজ্জার কথা। এটা তো জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না, দুর্গন্ধ কোনো মুসলমানের পছন্দ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল 1 নম্বরে আতর, সুগন্ধি। নবীজি নিজে বলছেন, নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন, পুরা রাস্তা মেশক আম্বরের ঘ্রাণ শুনত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবে? দিলে দিলে নিয়ত করেন, দিলে দিলে, আমার হাত তোলার দরকার নেই, আপনার দিলে আপনি বুঝাপড়া করেন। এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটাইয়েন না বাবা। এটা ঘৃণিত জীবন, পছন্দনীয় না। কোনো মহিলারও কষ্ট হয়, যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত, বিড়ি সিগারেট খায়, ওই স্ত্রী কষ্টও পায়। আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম। এটা কিতাবে আছে, আমরা নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে। স্বামী স্ত্রীর, আপনার এই ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দেয়, স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, তাহলে আল্লাহর হকের মধ্যে আজকে আমি শক্ত বললাম, আল্লাহর হক ঘাটতি করবেন। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম কষ্ট করে হলেও শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। সর্বশেষ কথা হলো, বান্দার হক আরেকটা আছে। বান্দার হকে ঘাটতি করা। আপন বোনের সম্পদ আছে অনেকের কাছে, আছে না? আপনি এই সম্পদ কেন দিচ্ছেন না? দিচ্ছেন না কেন? এই হারাম কেন খাচ্ছেন? আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন ভাতিজার সম্পদ, আপন আত্মীয় স্বজনের সম্পদ কেন দিচ্ছেন না?
এটা আপনার কাছে বান্দার হক না? কথা বলেন না কেন? তো এটা দিবেন না কেন? আপন স্ত্রীর মোহরের টাকা কেন দিচ্ছেন না? লজ্জা করে না? শরম নাই বেটা? দুনিয়ার কোনো পাওনাদাররা এতদিন আটকায় রাখতে পারবেন? তো আপন স্ত্রীর মোহরের টাকা দেবেন না কেন? কান্দে বে বে করে, তুমি কি নিবাগা টেহাডি? হ্যাঁ, টেহাডি নিবাগা? বে বে করে, বে বে করেন কেন? স্ত্রীর হক এটা, বেচারিটা বেচারিকে দিয়ে দেন। আগের থেকে হুজুর যদি না নে, যদি না নে, বেটি কইসাম রে, যদি না নে সালাক আগের থেকে বলে, আগের থেকে কইলে তো বেটি কইবই। হ্যাঁ হ্যাঁ, হুজুরে কইছে দিতাম, তবে ইচ্ছা করলে তুমি নাও নিতে আরো তো। আপনি তো আগের থেকে কথা বাইল করে কইছেন। নাউজুবিল্লাহ। না বাবা, বান্দার হক নষ্ট না করে। এক বিগত জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কারো অন্যায়ভাবে জুলুম করে এক বিগত জায়গা, এরকম এক বিগত, মান আখাযা শিবরাম মিনাল আরদ জুলমান, যে কারো এক বিগত জায়গা জুলুম করে নেয়, আল্লাহর কসম নবীজি বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের কাঁধে তুলে দেওয়া হবে। 7 তবক মাটি কয় কেজি হইব? 10 কেজি মাটি। হ্যাঁ, কেন বনের সম্পত্তি দিবেন? বনের সম্পত্তি দিয়ে দিবেন। অনেকের কাছে পাওনা, অনেক মানুষ, অনেক মানুষ কইলেই কয় নিবাগা নিবাগা, আর আইতা না, হইন বাগিনা, আর খাইতা না, আইতা না, একবারে জমি জমা লইয়া শোধ হয়ে যাইবা। এই সমস্ত বাটফারি কথা। আপন ভাই, আমি তো বলি, এই যেই ভাই এটা বলে, তার মতো নিকৃষ্ট জালেম ডাকাত আর কেউ হইতে পারে না। কারণ গ্রামের সমস্ত মানুষ এই বেটার ঘরে খানা খায়, তো তারা তো কোনো জমি দিয়ে খায় না। কথা বলেন না কেন? আমনের ঘরে গ্রামের মানুষে খানা খায় না, তো তারা জমি দিয়ে নি খাইছে। তো আপন বোন বাগিনা আমার ঘরে দুগা ভাত খাইতে হইলে জমি দিয়ে খাইতে হইলে জালেম না? কি রে বেটা, এটা কোন কথা? এই জন্য দয়া করে বনের সম্পত্তি দিয়ে দেন। পৈতৃক ভিটা যেটা, মনে রাখবেন আমি বললাম, এই যে বাপ দাদার যে ভিটা, ভিটা এটার মধ্যে বনের সম্পদ আছে। এটা ভুল কথা যে ভিটার মধ্যে, পৈতৃক ভিটা যেখানে বসত ভিটা, এখানে বনের সম্পত্তি নাই, এটা মিথ্যা কথা। 100 মিথ্যা কথা। আমি বললাম, আপনি জিজ্ঞাসা করে দেখেন যে কোনো আলেমকে, ও ফতে কাটে জিঙ্গাইয়েন না, সাদওয়ানে মুদি দোয়ানে এই হতুয়া কইয়েন না, বলবেন আলেমের কাছে। কথা বোঝেন না এই কথাটা? আলেমে দ্বীনেরকে জিজ্ঞাসা করেন। আমি আমার বাবার বসত ভিটা যেটা আমাদের, যেটাতে আমরা থাকতাম, এই ভিটার হিসাব, টাকা, মূল্য, দাম একবারে আল্লাহর কসম গুইনা আপন 3 বোনরে বুঝাই দিছি। আমার বোন আসমান থেকে পড়ছে যেদিন আমি কইছি বোনেরে যে বাড়ির যে আমগো ভিটাটা এটার টাকা নিবেন, বইনে কোমা ভাই তুই কিতারে করছ, এই কথা তো আমরা জীবনে শুনছি না। আমাকে আজকে শুনি আপনি নিতেই বই টাকা নেন, আমি ঝামেলাত নেই। এই জন্য বড় গলায় বললাম। আপনি বিশ্বাস না হইলে আমার 2 বোন এখন আমার বাসাতে আছে, চলে হারা বেড়াইতে আসছে, দুজন বাচ্চা কাচ্চা নিয়ে, সবাই পুরা সম্পত্তি দিয়ে দিতে হবে। কেন 2 শতক জমির লেগে 5 শতক জমির জন্য নিজের সন্তানদেরকে হারাম খাওয়াবেন কেন? কথাটা বোঝেন না? আল্লাহ কি আপনারা আর দেয় নাই? এটুকুর জন্য কেন কষ্ট পাইবেন? নিজেও জাহান্নামী হলেন, সন্তানদেরকেও বরবাদ করে দিলেন, কেন? কি ফায়দা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা আজকে একটু কঠিন হইল, মুআমালাতের কথা, মানে লেনদেনের কথা, এটা আজকে বেশি বললাম। তাহলে আমরা কি বলছি? 1 নাম্বার কথা হলো কাউকে ওজনে প্রাপ্য কম না দাও। এটা এর পরিণতি কি? জাহান্নাম। বলেন না কি? 2 নাম্বার বলছি আল্লাহর হক যত কিছু তার মধ্যে ঘাটতি না করা।
যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ। হজ ফরজ, হজ করেন বললেই হুজুর আর ছোট ফুলাগা কোন রকম আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ যাইলে তুই যদি আল্লাহ নে আল্লাহ করে। ছোট ফুলাগা বলে আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ গেছে, বিদেশ পাঠাইছে সুদে টিয়া লইয়া অঙ্ক আল্লাহ 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 করিয়া ছোট ফুদগা বিদেশ গেছে। আল্লাহ আল্লাহ করে নিয়ে গেছে না, সুদে টিয়া দিয়ে পাঠাইছে। তো তাইলে আবার দিকন আল্লাহ আল্লাহ করে গেছে। হে আল্লাহ আল্লাহ করছে কই, সেদিন নামাজে পড়ে না, নামাজই পড়ে না ছেলেটা। এই জন্য দয়া করে মেহেরবানি করে নিজের উপরে রহম করেন, আখেরাত মিলায় নেন, আখেরাত মিলায় নেন, কবর মিলায় নেন। দুনিয়া আপনার যদি শেষ হয়ে যাইতো, ফুতেরও শেষ হয়ে যেত, তাহলে বাপ ফুতে বিল্লা দুনিয়া সাজাইতেন। কিন্তু আপনিও কবরে যাবেন, ফুতেও কবরে যাবে না বাপ? তো নিজেই বা কেন বরবাদ হলেন, ফুতেরে বা কেন বরবাদ করলেন? দুনিয়া ফুতেরও চলবে, আপনারও চলবে, সবাই চলতো। বাপ মরলে ফুত মরে না। বাপ ঠিক মতো দুনিয়ার বাড়িঘর করে না দিলেও ফুতে পরে করতে পারে, কোনো অসুবিধা হয় না। যে বাচ্চা বাপ হারা এতিম, সেই তো বড় হইলে বাড়িঘর, বিয়া শাদি, দোয়ান বিল্ডিং ইডি করে লাইতার। ইডি এত বিল্ডিং কোনো একেবারে আশ্চর্য কিছু না, ইতান কোনো টাইলস, হ্যাঁ এগুলা কোনো একেবারে অবাক কিছু না যে কোটি কোটি এক এক মানুষের ঘরে কয় টাকার মাল। হ্যাঁ, যারা একটু সম্পদশালী কি 200 কোটি টাকার মাল, বেটা 50 লাখ টাকার মাল হইব। তো 50 লাখ টাকার মালের জন্য এত মিশা কথা কোন লাগে বেটা? এত বাটপারি করতে হয় বেটা? দুনিয়া পার হয়েই যাবে। এজন্য আজকে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের লেনদেন, নিজেদের উপার্জন হালাল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। হিম্মত করলে সম্ভব, ফিকির করলে সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার এই তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলে যারা ওজনে কম দেয়, প্রাপ্য কম দেয়, আল্লাহর হক বান্দার হকের মধ্যে ঘাটতি করে, তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, নিজের জন্য যখন নেয় মানুষ থেকে তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন অন্যকে দেয় ওজন তখন কম দেয়। এরপরে আল্লাহ দেখেন আমার ভাই, আমি তো অনেক শক্ত কথা বলছি, আপনি হয়তো মনে করবেন এতটি কথা কইলেন আপনি হুজুর। দেখেন আল্লাহ কি বলে, এই মানুষটাকে যে কম দেয় ওজনে, যে হারাম রোজগার করে, আল্লাহ তারে বলে আলা ইয়াযুন্নু, আহা আমার বান্দা তুমি কি ভাবো না, উলাইকা আন্নাহুম মাবউসুন, হায় আল্লাহ বলছে বন্ধু এ কি ভাবতেছে না এই মানুষগুলো যে তারা সকলেই হাসরের ময়দানে উঠবে? বুঝেন নাই কথাটা? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে বন্ধু জিজ্ঞেস করেন না এদেরকে, এত মিথ্যা, এত বাটপারি, এত ধোঁকা, এত হারাম রোজগার যে করছো বান্দা, তাহলে তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কি ভাবছো? তুমি কি মরবা না? কেন এত কারাকারি কামরা কামড়ি করছো? দুনিয়া নিয়ে এত পাগল মাতাল হয়ে গেলা কেন? যুবক ছেলে, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না বাবা, তুমি কি মরবা না কোনোদিন? বলো বন্ধু, সারাদিন সারা রাত যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের ছবি দেখো, তুমি কি কোনোদিন মরবা না বন্ধু? এই যৌবন তাইলে চিরস্থায়ী। 16 বছর কি আর কোনোদিন 17 বছর হবে না? 17 বছর কি কোনোদিন 34 বছর হবে না? তুমি কি কোনোদিন মৃত্যুবরণ করবে না? কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দেখো না বন্ধু, কোনো জওয়ান মানুষের কবর আছে কিনা, কোনো বাচ্চার কবর আছে কিনা? সে মরে গেল কেন? সেও তো মরতে চায় নাই। পৃথিবী তো কেউ ছাড়তে চায় না, কিন্তু পৃথিবী তো কাউকেই রাখে না। দুনিয়া তো কেউ ছাড়তে চায় না, কিন্তু খোদার কসম দুনিয়া তো কাউকেই রাখে না। একদিন না একদিন লাথি দিয়া কবরে ফেলে দেয়। এই জন্য বাপ
আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে, বন্ধু এরা কি ভাবতেছে না যে এদেরকে হাসরের ময়দানে উঠানো হবে? লিয়াউমিন আযীম, সেই দিন বড় বেশি ভয়ানক দিন হবে। লিয়াউমিন আযীম, হাসরের মাঠ বড় ভয়ানক, বড় ভয়ানক। মামুলি কোনো দিন না, মামুলি কোনো মাঠ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, বন্ধু আমি কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যেই আয়াতকে ভয় পাই, আমি বারবার কাইপা উঠি যেই আয়াত শুনলে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা কেমনে আমার নাফরমানি করছো? এত নাফরমানি করে সেই দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি কুলের বাচ্চাকে একদিনেই বুড়া বানায় ফেলবে। আল্লাহর কসম বাপ, এটা কোরআনের আয়াত। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই কোরআনের এই আয়াতটারে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, আল্লাহ বলে, বান্দা কেমনে এত নাফরমানি করছো? কাইফা তাত্তাকুন, তুমি বান্দা কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা, যেই একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। কেমনে বাঁচবা বন্ধু? কোরআনুল কারীমের এমন জ্বলন্ত আয়াত কেন কলিজায় ঢোকে না? আহা, গুনার পর গুনাহ ছেলেরা তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে। চেহারা দেখলে মনে হয় অনেক ছেলের কালো চেহারা, একটা সেজদা নাই চেহারা, একটা কপালে সেজদা নাই। ওফ, নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা দিতে দিতে শেষ হয়ে গেছে অনেক। মা কিছু বলে না, বাপে কিছু বলে না, কেউ কিছু বলে না। তার উপরে খোদার এত বড় গজব পড়ছে, লানত, যে তারে কেউ কিছু করে না। মনে রাখবা, যারে কেউ ডাকে না, ফিরাইতে চায় না, তার জীবন অভিশপ্ত। তোর উপরে আল্লাহর গজব পড়ছে মূলত এই জন্য তোরে কেউ ডাকে না। তোর উপরে এই জন্য কেউ গুনাহ থেকে ফিরাইতে চায় না বাবা। এটা সাংঘাতিক। তাহলে লিয়াউমিন আযীম, আল্লাহ বলে, বান্দা সেটা বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এই আল্লাহ বলেন সেই হাসরের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সমস্ত মানুষ এই বছরের পর বছর, হাজার বছর এক টানা দাঁড়িয়ে থাকবে। ইয়াকুম, এক সেকেন্ডের জন্য বসতে পারবে না, এক ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। মাউদাউ কাদামিন, নবী বলছে দুইটা পাও রাখতে যেটুকু জায়গা হাসরের ময়দানে এটুকুই যায়। সর্ব একদিন কোরআন শরীফে আছে হাসরের ময়দানে 50,000 বছর। কয় হাজার বছর? আল্লাহ আমাকেই বুঝদান করেন। এরপরে আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সাবধান, মনে রেখো তোমরা যারা নাফরমান, তোমাদের সমস্ত নাফরমানির আমল নামা সিজ্জিন নামক আমি আল্লাহর একটি নির্ধারিত জায়গা আছে, সেখানেই সংরক্ষিত থাকবে, একটা সুতা হারাবে না। ওমা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ বলে, নবী সিজ্জিন কি জানেন? কিতাবুম মারকুম, লিখিত একটি কিতাব, আমল নামা, যেখানে নাফরমানদের যাবতীয় তথ্য এবং রূহ সংরক্ষিত থাকবে। নাফরমানদের, পাপীদের রূহও থাকবে সেখানে, নাফরমানদের যাবতীয় পুরা জিন্দেগীর নাফরমানির তথ্য ফাইল সেটাও থাকবে সেখানে। আল্লাহ বলেন, এবার আবার বলেন এই শেষ কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, আবারও বলছি তোমাদের জন্য সেদিন জাহান্নাম।
আল্লাযীনা ইউকাদ্দিবুনা বিয়াউমিদ্দিন, যারা আখিরাতের এই দিনকে অস্বীকার করতা, পাত্তা দিতা না, তোমাদের জন্য জাহান্নাম। ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আথিম। আল্লাহ বলে এই দুনিয়ার সমস্ত সীমালঙ্ঘনকারী এবং পাপী এই আখিরাতকে অস্বীকার করে, অস্বীকার করে মূলত। ওমা ইউকাদ্দিবু, এই জন্য দেখবেন যার কলিজার মধ্যে দুনিয়ার লুবি নাফরমানি, তার কলিজায় আখিরাত নেই। মূলত কেন মিথ্যা বলে? সে আখিরাতকে কিছু মনে করে না। কেন অন্যায় করে, কেন দুর্নীতি করে, কেন চুরি করে, কেন জিনা ব্যভিচার মদ জুয়া হারাম করে, আখিরাতকে কিছুই মনে করে না। এজন্য আমার কথা শেষ, আমরা আপনাদেরকে আখিরাত মনে করাই, আমরা কোরআন মনে করাই, আমরা কবরের ফেরিওয়ালা, আমরা আখিরাতের ফেরিওয়ালা, আমরা পরকালের ফেরিওয়ালা। এই জন্য দিবানিশি ঘুরে ঘুরে আখিরাতের কথা মনে করাই। এই মাদ্রাসা, মাদ্রাসা মানে আখিরাতের মার্কাজ, পরকালের সামান, যেখানে পরকালের সামান, পরকালের পাথেয়, পরকালের পুঁজি সংগ্রহ করা হয়, এর নামই মাদ্রাসা। এই বাচ্চা মনে করেন আল্লাহর কোরআন শিখছে, হাফেজে কোরআন হইছে এই মাদ্রাসা থেকে। প্রথম দিন একেবারে আলিফ বা তাসা থেকে শুরু করে আজকে সে কোরআনের হাফেজ হয়েছে। একদিন হাসরের ময়দানে গেলে এই মাদ্রাসার সাথে যারা অংশগ্রহণ করেছিল তারা এর নেকি নিজের আমল নামায় দেখা খুশিতে পাগল হয়েছে। আমার মনে আছে এই জায়গায় বৈশা, ওই জায়গায় বৈশা, এই মহল্লার আপনারা অনেকেই দুই হাতে উজাড় করে এই মাদ্রাসা যখন আমরা নতুন করে আবার শুরু করছিলাম, ফরিদ স্যার ছিলেন, আয় ওই মানুষটার কি পরিমাণ অস্থিরতা ছিল আমার মনে আছে। অনেক কাঁদছে, বারবার বলছে হুজুর আমার শেষ বয়সের শেষ জিন্দিগির আমার একটা তামান্না যে মাদ্রাসাটা আবার চালু হোক। হাজী আব্দুর রশিদ সাহেবকে আমি ঘনিষ্ঠভাবে চিনতাম, উনি আমারে খুব মহব্বত করতেন। সেই মানুষটাও আজকে দুনিয়াতে নাই। আজকে এখনকার আপনারা আছেন, চাচা যান আপনিও আছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আর সবাই মিলে মাদ্রাসা যার নামেই হোক, মাদ্রাসা যেই বাড়ির হোক, কোনো অসুবিধা নাই বাবা, আপনি আল্লাহর জন্য দিবেন, সন্তানরা পড়বে। পৃথিবীর কেউ আপনার নাম মনে না রাখলেও খোদার কসম আর শাজিমের গায়ে আপনার নাম লেখা থাকবে। নেকি দুনিয়ার কেউ দেয় না, নেকি দেয় কে? তো তিনি চিনে, তিনি ভুলে না, তিনি বাদ দেয় না, তার দফতর থেকে নাম হারায় না। অতএব আপনাদের কাছে আমি শেষ অনুরোধ করি, এক্ষুনি আমরা দোয়া করতেছি, এই দোয়ার আগ মুহূর্তে আপনারা প্রতিবারের মতো এবারও মাদ্রাসায় একটু সহযোগিতা করেন। সবাই মিলে হাত খুলে একটু দিলে ইনশাআল্লাহ মাদ্রাসা আগায় যাবে। মাদ্রাসাটা আসলে এখন আইসা 128 জন ছাত্র, আমি অবাক, কয়দিন হয়েছে আলহামদুলিল্লাহ। হাসান বসরি ভাই উস্তাদরা, একজন উস্তাদ ও আমার এলাকার, সে মাশাআল্লাহ এখনো আছে, যে কতদিন ধরে শুরু থেকে। তো এই জন্য মাদ্রাসাটা আসলে এখন জায়গাটা একেবারে ছোট্ট হয়ে গেছে, মানে এখন আর জায়গাও হয় না, আরো ছাত্র আরো উস্তাদ যে একটু বাড়াইয়া করবে, জায়গা কই। আপনারা একটু দোয়া করে দেন, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেয়, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেয়। আমি 3টা রুম নিয়া 2016 সালে আমার মাদ্রাসা শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ এখন 450 ছাত্র, সব ছেলে। তো এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য প্রায় 1 একর জায়গা মাদ্রাসার জন্য কিনছি, আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। তো এই জন্য বললাম, হিম্মত করলে, দোয়া করলে, আল্লাহর তৌফিক দিলে কেউ ঠেকে না। আপনারা অল্প অল্প করে দিলে আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। আপনারা প্রত্যেকে ওলামায়ে কেরামকে মহব্বত করেন, দ্বীনের কাজে মহব্বত করেন, নিজ নিজ এলাকায় আপনারা দ্বীনের সাথে থাকেন, মসজিদের ইমাম ওলামায়ে কেরামকে কদর করেন, সম্মান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন।
তো একটু দয়া করে যদি কেউ আমার কাছাকাছি এখানে দেন তো দেন, নাই তো উপযুক্ত কেউ ভিতরে যান, কেউরে পাঠান হাসান ভাই। আর কেউ যদি পরে দিবেন তাও বলেন, লিখে রাখুক, যেমনি সুবিধা হয়।